হোয়াটসঅ্যাপ জনগণ, আজকে আমরা আবার খেলতে যাচ্ছি মাইনক্রাফট অ্যান্ড আজকে আমি তোমাদেরকে আমার প্রাইমারি সার্ভারের একটা ট্যুর দিব। বর্তমানে আমি আমাদের ক্রিপার ফার্মের উপরে আছি অ্যান্ড চলো তোমাদেরকে আগে আমার মেইন বেসে নিয়ে যাই। এখানে দেখতে পাচ্ছ আমার একটা কেভ স্ট্যাচু অ্যান্ড স্ট্যাচু বানাইতে আমার কি পরিমাণ যে কষ্ট হয়েছে আমি যদি তোমাদেরকে বলে বোঝাতে পারতাম। আর আমার আর্মরের হেলথ দেখে অনেক কমে গেছে। আগে চলো আমার আর্মরটাকে রিপেয়ার করে আসি। অল রাইট, আমরা এন্ড পোর্টালের সামনে চলে এসেছি অ্যান্ড চলো তাড়াতাড়ি আর্মরটা রিপেয়ার করে আমরা ওয়ালটাকে ঘুরে দেখি। হোয়াট দ্য, আমি এখানে আসলাম কিভাবে? আর এই জায়গাটা হোয়াট, আবার স্ক্রিন চেঞ্জ হলো কিভাবে? বাই দ্য ওয়ে স্ক্রিনটা সুন্দরই আছে, বাট স্টিল আমরা ওয়েট হোয়াট, ওইটা কি ভাই? একদম ঠাস করে আমার দিকে দৌড় দিছো। আরে ভাই এটা কি জিনিস, এখন আমার পিছু করতেছে। Why are you running? Why are you running? আই হোপ সো এটা এতক্ষণে চলে গেছে। আরে ভাই এটা এখনো পিছু লেগে আছে, এটা কি ভাই? অনেক কষ্ট ওই ক্রিচারের কাছ থেকে মুক্তি পাইছি ভাই, একদম আঠার মতো লেগেছিল, আমার পিছন যেন ছাড়তেছিলই না। এই হাউসটার ভিতরে আসলাম, মনে হচ্ছে অ্যাবন্ডেড, কেউ আদৌ থাকে কি না এখানে সন্দেহ। ও মা, এখানে দেখি চেস্টও আছে অ্যান্ড এগুলো তো মাইনক্রাফটে এক্সিস্টই করে না, এখানে আসলো কিভাবে? এগুলোকে একবার পরে দেখি কেমন লাগে। না সুন্দর নাই, লালটা পরে দেখি। হ্যাঁ এটা ঠিক আছে, মোটামুটি কুল লাগতেছে, ভালোই। এখানে রাত হয়ে গেছে, আগে তাড়াতাড়ি ফার্স্ট ঘুমাই নেই। এই যে জানতো আবার আসছে এখন আমার কাছে। হোয়াট, ওয়ান শট হয়ে গেছে। আমি প্রথমে ভাবছিলাম ভাই অনেক কঠিন হবে এটাকে মারতে, এখান দেখি তো ওয়ান শট হয়ে যাচ্ছে। আমি ভাই শুধু শুধু এ ধরনের ভয় পাইতেছিলাম। এখানে আরেকটা পরিত্যক্ত বাসাতে এসে আমি এই 9টা বই পাইছি। এখানে কি লেখা আছে আগে চলো এটা পড়ে দেখি। হোয়াট, কি লেখা? হোয়াট, কি লেখা আমি পড়তে পারতেছি না। অ্যান্ড আগেরটা থেকে এটা একটু বেশি উইয়ার্ড, লাইক এই যে এখানে কেরম জঙ্গল হয়ে আছে, আর এই যে এইদিকে লাল লাল কি সব ফুলের মতো, একটু ক্রিপি জায়গাটা, বাট কেমন জানি একটা, এখানে মানুষ থাকতো কীভাবে আগে? ব্রো, আমি এটা ফুল মনে করছিলাম, এটা তো দেখি মানুষের লাশ, ডেড বডি কে ফালায় রাখছে ভাই, মনে হচ্ছে কেউ জানি। হোয়াট দা, কোনো মতো ভাই কোনো মতো আমি ওখান থেকে বেঁচে ফিরে আসছি। লাইক অন্যগুলো তো ওয়ান শট হয়ে যায়, এগুলো এত পাওয়ারফুল ছিল, আমাকে তো অনেক ড্যামেজ দিতেছিলই, প্লাস এগুলো ওয়ান শট হইতেছিল না, আমি মানে 4-5টা মতো বাড়ি মারছি কিন্তু মরতেছি না। এখানে আমি বুঝে যাই এই ওয়ার্ল্ডে টিকে থাকতে হলে আমাকে ম্যাক্স আউট গিয়ার লাগবেই। ম্যাক্স আউট গিয়ার ছাড়া এই ওয়ার্ল্ডে টিকে থাকা নেক্সট টু ইম্পসিবল। সো আমি অনেক দূরে চলে যাই অ্যান্ড ওখানে গিয়ে আমার বেস বানানোর প্ল্যানিং করতে থাকি। এখানে আমি একটা ইগলো পাইছি, নিচে গিয়ে দেখি যদি জম্বি ভিলেজার থাকে তাহলে আমি ভাবতেছি এখানে আমার বেসটা বানিয়ে ফেলবো। ও নাইস, আমাদের জম্বি ভিলেজার আছে। আর এখানে দেখতে পাচ্ছ গাইস আমি আমার একটা উলফ টেম করছি। আর চলো তাড়াতাড়ি আগে জম্বি ভিলেজারটাকে কিউর করে ফেলে। আর আসার পথে আমি অনেকগুলো আরও বাসা পাইছি, ওগুলোকে আমি লুট করে ফেলছি। তো চলো তাড়াতাড়ি এটাকে আগে কিউর করে ফেলি। হেয়ার উই গো, পোশন অফ উইকনেস আমি দিয়ে দিছি অ্যান্ড এই পেলটা খেয়ে নে। তো নাইস, এখন এটা কিউর হতে থাক। অ্যান্ড এখন আমি বেস বানানোর সিনটা একটু স্কিপ করবো, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি আমি তোমাদেরকে দেখাই আমি বেস বানাইতেছি, ভিলেজার ট্রেডিং হল বানাইছি সব কিছু। তো চলো বেস বানিয়ে আমি তোমাদের সাথে দেখা করছি। ওকে তো গাইস, এখানে আমাদের বেস বানানো কমপ্লিট আর আমি আমার ডায়মন্ড আর্মারটাও কমপ্লিট করে ফেলছি, তো দেখতে পাচ্ছ। আর এখানে আমি একটা ছোটোখাটো একটা ট্রেডিং হল বানাইছি, তোমাদেরকে দেখাই চলো। এখানে দেখতে পাচ্ছ আমাদের অনেকগুলো ভিলেজার আছে, এটা আমাদের প্রোডাকশন ফর ভিলেজার গাইস দেখো। আর এটা আমাদের ফার্মার, আর এখানে আমাদের মেন্ডিংয়েরও ভিলেজার আছে। মোটামুটি আমাদের যা লাগে মোটামুটি সবই আছে আমাদের কাছে এখানে। সব মোটামুটি আমাদের ম্যাক্স আউট গিয়ারের জন্য যা যা ভিলেজার লাগে আমি সবই এখানে মোটামুটি আনছি। ট্রেডিং হলে পাশাপাশি এদিকে আমি আমার একটা ছোটোখাটো স্টার্টার বেসও বানাইছি। এই বেশি আহামরি কিছু নাই, বাট স্টিল আমাদের যা যা লাগে এনচেন্ডিং থেকে শুরু করে চেস্টে স্টোরিং, তারপরে ফার্নেস, কুকটুক যা করা লাগে সবই এখানে আছে আমাদের। আর এখানে আমি আমাদের নেদার পোর্টাল বানাইছি, এখন আমরা যাব নেদারে। নেদারে গিয়ে আমাদের ডায়মন্ড আর্মারটাকে আমি নেদারেতে কমপ্লিট করব। তো চলো আমরা নেদারে যাই।
নেদারে এক্সপ্লোর করতে করতে আমি বেস্টনের ভিতরে আসি, আর আমার হাতে দেখতেছো গাইস একটা মেডিসিন হয়তো কিছু একটা। আর তোমরা একটা জিনিস খেয়াল করো গাইস, আমার হেলথ বারের দিকে খেয়াল করো। আমি যখন এটা খাবো তার দিকে জাস্ট একবার তোমরা দেখো কী হয়। দেখছো আমাদের হেলথ কিন্তু অনেক বেড়ে গেছে। আমাদের হার্ট আগে 12টার মতো ছিল, 14টা এখন হয়ে গেছে। এর আগে আমি একটা খাইছিলাম, তোমাদেরকে দেখানোর জন্য আমি একটা রাখছিলাম আর কি। আর আমি লাকি ট্রেজার বেস্টেন পেয়ে গেছি। চলো নিচে গিয়ে আমরা নেদারাইট আপগ্রেডারটা নিয়ে আসি, আর এরপরে আমরা নেদারাইট প্যানিংয়ে চলে যাব। আমি ভাবছিলাম জাস্ট ওভারওয়ার্ল্ডে ওই মনস্টারগুলো আছে, কিন্তু না গাইছে আমি ভুল। এই নেদারও দেখি এই মনস্টারে ভরা। তোমাদেরকে দেখাই একটা জাস্ট, ওই যে দেখছো দেখছো এটা কিন্তু পিগলিন না, এটা পিগলিনের মতো কিন্তু ওই মনস্টারের উপরে পিগলিন। আর এটা দেখছো, এটা ইভেন পিগলিনও না, এটাকে যদি মারতে থাকি দেখো, এই যে দেখছো এটা ব্লাস্ট মারে ফেলে। জানি না গাইছে এখানে কে যে অবস্থা, একটা এখানে কে যে অন করে গেছে আল্লাহ জানে। এখানে দেখি আর তাদের আবার হেডারটাও আছে। আমার মনে হয় নেদারে আগে কেউ ছিল, এই মনস্টারগুলোকে কেউ মনে হয় আমার কনভার্ট করছে। আমার যা লাগতেছে এগুলো আগে নর্মাল ছিল, এগুলাকে মনস্টারে পরিবর্তন করছে। এনিওয়েজ এগুলার দিকে আমরা আপাতত না তাকাই, আগে আমরা আমাদের গিয়ারটা কমপ্লিট করি, তারপরে এগুলাকে দেখা যাবে। অলরাইট, এখানে আমি অনেকগুলো অ্যানশিয়েন্ট ডেব্রিজ মাইন্ড করে ফেলছি। অ্যান্ড চলো তাড়াতাড়ি ওভারওয়ার্ল্ডে গিয়ে এগুলাকে নেদারিতে কনভার্ট করি আর নিজে থেকে নেদারিতে আপডেট করি। বেস্টেনে আমি আরেকটা মজার জিনিস দেখছি গাইস, আই ডোন্ট নো তোমরা এটা খেয়াল করছো কি না, বাট আমি তোমাদেরকে দেখাই দিছি। ওয়েট গাইস, জাস্ট লুক এট দিস। এটা কি চিনতে পারছো? এখনও চিনতে পারো নাই? দাঁড়াও তোমাদেরকে দেখাই, আমি আরও ভালোভাবে ক্লিয়ারলি দেখাইতেছি এটাকে প্লেস করলে, তাহলে তোমরা চিনে যাবা। এই যে দেখো, এখন তো নিশ্চয়ই চিনতে পারছো তোমাদের ফেভারিট জায়গা এটা। গাইস আমরা এখন হাঁটতেছি। উপস, ওকে। তো গাইস এখানে আমাদের ম্যাক্স আউট গিয়ার কমপ্লিট, অ্যান্ড এখন আমরা মোটামুটি প্রিপেয়ার হয়ে গেছি এই ওয়ার্ল্ডে টিকে থাকার জন্য। আর আমি ভাবতেছি এখন একটু বাইরে যাব, এখানে আমি আমার বেস লোকেশনটাকে নিয়ে যাই। আর এখন আমি একটু বাইরে গিয়ে এক্সপ্লোর করে দেখি। এখন আমাদের কোনো টেনশন নেই, এখন কোনো জম্বির বাপও চলে আসবে, আমাদেরকে কিছু করতে পারবে না। লাস্ট টাইম উপরে অনেকগুলা জম্বি আমি রেখে আসছিলাম, এক তো ওখানে হয়তো চলে গেছে। এটা আগে আমি ভালো মতো লাগাইয়া যাই, নাহলে কে জানে আবার কোথা থেকে জম্বি এসে আমার ভিলেজারগুলোকে মেরে ফেলবে, তখন কষ্ট আমার বেকার যাবে। ওয়েল হ্যালো, সামনে দেখি একজন আছে। এই ফার্স্ট টাইমে আমি কাউকে দেখছি জীবিত, ওনার সাথে কথা বলে কি আরে হ্যাঁ, ওয়েট কি বলছো চাচা? বুঝি নাই, কোন দেশের ল্যাঙ্গুয়েজ বলছো? Sí, claro, Joel. Adelante, lleva mi auto. Aprovecha y llévate mi comida también. চাচাই কি আবল তাবল বলতেছে, আমি তো কিছুই বুঝতেছি না। কোন দেশের ল্যাঙ্গুয়েজে বলতেছে আল্লাহ জানে, স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ মনে হয়। চাচা তুমি এখানে থাকো, রাত হয়ে যাইতেছে, তাহলে তুমি আবার জম্বির কাছে মরে যাবো। তোমাকে আমি এখানে ব্লক দিয়ে প্রোটেক্ট করে যাই, এখান থেকে বার হবো না আমি আসার আগ পর্যন্ত, বুঝছো? তুমি কোন ল্যাঙ্গুয়েজ বলতেছো আমি বুঝতেছি না, বাট তুমি আমার কথা বুঝে নিও। এনি হাও গাইস, এখানে একটা প্রবলেম হয়ে গেছে। ¿Qué? Necesito un arma. না কেউ না, আমি জাস্ট আপনাকে হাই বলছিলাম। ¡Muéstrate! হোয়াট? না একদমই না। রাত শেষ হওয়ার আগ পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাচ্ছি না একদমই। ¡Maldito! এই ওয়েট করেছে, আই এম সরি। আরে ভাই এত উত্তেজিত হন কেন? একটু জন্য তো আমাকে মেরেই ফেলছিলেন। আর প্লিজ কষ্ট করে বন্দুকটা সরান। Tampoco hay luciérnagas. Bien, quizás se convirtieron en monos con tanta investigación. আশেপাশে তো দেখতেছি অনেক জম্বি। আপনি কি এখন ঘুমাবেন না? রাত হয়ে গেছে। Imposible no verlo. আরে না ছেলেরা একদমই ভয় পায় না। আপনার নামটাই তো জানলাম না এখনো। Ellie. ও নাইস নেম। যাই হোক আমি এখন একটু ঘুমাইতেছি। Un movimiento en falso y te pondré una entre los ojos. সরি, আমি অনেক টায়ার্ড। হোয়াট দ্য, এটা আবার কোন জায়গা? আমি তো ঘুমাইতেছিলাম ভাই, আমি এখানে আসলাম কিভাবে? আজকে আমার সাথে কি হইতেছে ভাই? আজব তো। এ ভাই শুধু এইভাবে আমাকে জ্বালাইতেছে, পারলে সামনে আসে না কেন? সামনে এসে দেখাও। দেখে তো মনে হচ্ছে না যে এখানে আমি ছাড়া আর কেউ আছে। আর এদিকে এখানে বই একটা রাখা, এটাকে একবার পড়ে দেখি এটা ভেতর কি। হ্যালো ফ্লাশি, আই এম গ্ল্যাড দ্যাট ইউ গট দিস মেসেজ। You already know the current situation in this world. অনেকদিন আগে এই জম্বিগুলো নর্মাল মানুষ ছিল, বাট একদিন এক এন্টিটি আসে এই ওয়ার্ল্ডে।
কিছু বোঝানোর আগেই ওই এন্টিটি সবাইকে অ্যাটাক করে বসে। খুব তাড়াতাড়ি ওই এন্টিটি এই ওয়ার্ল্ডের হাফ সিভিলাইজেশনকে জম্বিতে কনভার্ট করে ফেলে। ওই জম্বিগুলো আবার অন্য কাউকে অ্যাটাক করলে তারাও জম্বিতে কনভার্ট হয়ে যায়। দ্য নেম অফ দ্য এন্টিটি ইজ কর্ডিসেপস। যারা বেঁচে যায় তাদের মধ্যে অনেকে গ্রুপ হয়ে অন্য আরেকটা ওয়ার্ল্ডে চলে যায়। বাকিরা এখনো হান্টার্স কর্ডিসেপসের জম্বি থাকে। প্লেয়াররা বেশি কিছু করতে পারে না, বিকজ এই ওয়ার্ল্ডে আরেকটা হরাবল ট্রুথ আছে। কেউ একবারও যদি এই ওয়ার্ল্ডে মরে তাহলে ওই প্লেয়ার আর রেসপন্ড হতে পারে না। অনেক প্লেয়ারদের চাকরি কিভাবে এড হয়ে যায়। একটা কথা মাথায় রেখো, যাই হয়ে যাক না কেন কোনোভাবেই মরবা না এই ওয়ার্ল্ডে। ট্রুথ বাই স্ট্রম। তার মানে এই স্ট্রম নামে কেউ একজন আমাকে বারবার এখানে আনতেছে, বাট এভাবে বুড়িয়ে না দেখে সর। আরে আরে ওয়েট ওয়েট, এখানে আবার ওয়েট 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 ওয়েট, আমি কারো লোকেটার বার দেখতেছি। ওয়েট, এটা কে? কর্ডিসেপস নাকি স্ট্রম? দাঁড়াও কাছে গিয়ে দেখি। ওকে, একদমই নয়েজ করা যাবে না, একবারে আস্তে ধীরে ওর কাছে যাওয়া লাগবে। এই ভিলেজের ট্রেড কেন কমাইতেছে না? ওরে মনে হয় জম্বি দিয়ে মারা লাগবে। তোমার খেলা এখানেই শেষ কর্ডিসেপস।